দেখতে পেলাম আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন ভাই এদিক দিয়ে আসতেছিল, আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেল। তো আমরা মধুর বিষয়ে আসলে একটু গবেষণা করছিলাম। তো মধুর কথা বলতে উনি বলল, মধুর বিষয়ে আমরা আসলে জানতে চাচ্ছি যে মধুটা আসলে এই বিশ্বাসের বিষয়টা আপনি একটু বলেন, যে মধুটা আসলে কি, কতটুকু বিশ্বাস বা কিভাবে নেওয়া যায়, দেখে নিব না কিভাবে নিব, এই বিষয়টা একটু আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতৃ মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে মধু আমাদের বাস্তব জীবনে খুবই প্রয়োজন। আল্লাহ পাক কোরআনে কারীমে মধুকে আমাদের জন্য শেফা বলেছেন। কিন্তু কোরআন যারা অনুসরণ করে এদের মধ্যে খুব কম লোকই মধুর কারবার করে। আর গাছের মধুগুলো যারা সংগ্রহ করে এদের তো আর নৈতিকতার কোনো বালাই নাই। একটা হাত বদলের আগেই তারা সর্বনাশ করে ফেলে। আমি খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তির কাছ থেকে আমাদের চুয়াডাঙ্গা জেলায় জানলাম যে এর আগে, বেশ আগে একজন ডিসি সাহেব এসেছিলেন। তিনি মধু খুব পছন্দ করতেন এবং তিনি চাইতেন যে খাঁটি মধু তিনি নিবেন, যে দামি হোক। পরে তিনি তার অফিসকে নির্দেশ দেন। এরপর বন বিভাগের এক দায়িত্বশীলকে দায়িত্ব দেন। তিনি একজন মৌয়াল, তাকে সংগ্রহ করে নিয়ে তাকে ডেকে আনে। প্রথমেই তার কাজের জন্য, তার প্রস্তুতির জন্য ডিসি সাহেব তাকে 500 টাকা দেন। সেই সময় টাকার দামও ছিল খুব বেশি, আগেরও না, যখন এই মুদ্রার মূল্য কমা শুরু করলো তার আগে। এরপরে সে বলল হ্যাঁ, নানা রকম কিরা টিরা কেটে সে বলল ঠিক আছে আমি এটা করব। পরে চাক, ডিসি সাহেবের এই লোক চাকের সন্ধান দিল। অর্থাৎ মোবাইলের কাজ হলো শুধু গাছে উঠে সে শুধু ওইটা সংগ্রহ করে দেবে, এবং সে সময় দিল ভোরবেলা, পরদিন ভোরবেলা। তো ডিসি সাহেব শখ করে তিনি তার পরিবার সহ সেখানে গেলেন। মোবাইল আগেই উপস্থিত। এরপরে তিনি দেখবেন, এরপরে তিনি উঠলেন। এবার সেই মোয়াল উঠে সেখান থেকে এদের চোখের সামনে মৌ সংগ্রহের জন্য প্রস্তুতি নিলেন। হঠাৎ করে মোয়াল চিৎকার দিয়ে বলল, স্যার স্যার আপনারা সবাই সরেন, কারণ নইলে হয়তো আপনাদের হলো মানে কামড় দেবে, হুল ফুটাবে। তখন তারা তো ভয়ে তারা সরে গেল। তারপরে আবার এটাই করে নিচে নেমে আসলেন। তারা বলল ওফ, সত্যি অসাধারণ। এরপরে এবার মধুর যা দাম সেটাও দিল। ডিসি সাহেব খুশি হয়ে চলে গেলেন। এখন আমাকে যিনি বললেন, তিনি এই ব্যক্তির কাছে তার সাথে বসে তার কাছ থেকে তার এই অভিজ্ঞতা শুনতে গিয়ে এই ঘটনাটা জানেন। তখন মোয়ালকে তিনি বললেন, তাহলে তো তুমি ঠিক মধু দিলে। সে বলছে না স্যার, আমি ঠিক মধু দিইনি। আমি যখন আগের দিন বিকালে দেখলাম শাকটা, তারপর আমার মতো কারবার করলাম এবং ওই যে আমাদের যে সংগ্রহের যে পাত্র, এর ভিতরে আমি রস, মানে যেটা চিনির রস, হীরা টিরা, এগুলো সব নিয়ে আমি ওই রাত্রে গিয়েই একটা পলিথিন প্যাকে আমি আইডিয়া করে নিলাম ওরা এই পাশে দাঁড়াবে, এই পাশটা তো দেখতে পাচ্ছে না, চাকের এই পাশে আগেই আমি ঝুলায় রাখলাম। এরপরে ওদের আগে, তখন তো খুবই ভোর, মানে একদিকে তো কুয়াশা থাকে, তারপর অন্ধকার থাকে হালকা এর ভিতরে। এবার আমি উঠলাম, ওঠার পর যখন আমি এইটার সর্বনাশ করব, সেই মুহূর্তে বললাম আপনারা সরে যান নইলে কামড় দেবে। এবার ওরা যখন দৌড়, সেই মুহূর্তে আমি আস্তে করে একটা ছিদ্র দিতেই মৌচাকও আসছে, আবার আমার পলিথিন প্যাক থেকেও দুইটাই পড়তে চিনির রস গলে পড়ছে। তারপরে এরা আনলো, এরা দেখলো হ্যাঁ এটা তো হবেই, কারণ মৌচাক থেকে কিছু রস তো হবেই, আবার চাকও আছে, সব মিশ্রিত দিলাম। ডিসি সাহেব বললো খুবই সুন্দর হয়েছে, ভালো। এখন যে লোকটা আমাকে বলল, সে বলছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুই এত কিছু পাওয়ার পর এরকম বেইমানি কেন করলি? তখনও বলছে দেখেন এরা কোনোদিন খাঁটি মধু খায়নি, তো সুতরাং আজকে যদি এরা খাঁটি মধু খেয়ে ফেলে, সারা জীবন এদের খাঁটি মধু দিতে হবে। এটা তো আমাদের ব্যবসার লস। এই জন্য খাঁটি মধু কি এটা এদেরকে চেনানো যাবে না। সুতরাং এই কারণেই এইটা করলাম, যে সারা জীবনের ভেজাল খাবে এবং আমরা লাভবান হব। এই হলো আজকে আমাদের নৈতিক মান আমাদের এই অবস্থায়। যে জন্য কিছুদিন আগে যেমন আমরা মনে করি সুন্দরবনের মধু তো সিন্ডিকেট, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধান্দাবাজ, অসংখ্য হাত বদল হয়। যেখানে একটা হাত বদলের আগেই আমরা এত ভেজাল মিশাই, সেখানে কি হতে পারে? তা আমি শেষে চিন্তা করলাম যে সুন্দরবনের মধু খাইতে হলে ওই যারা মোবাইল, তাদের ফ্যামিলিতে বিয়ে করতে হবে।
অথবা পাওয়া যাবে। তাদের কাউকে এনে নিজের পরিবারে বিয়ে দিতে হবে, বিয়ে দিতে তাহলে হবে। যদি আপনি খাঁটি মধু পাইতে পান। পারেন। তাছাড়া এটা আসলে দুরাশা। বুঝতে পারলাম এই বিষয়টা।